অবৈধভাবে দেশি মদ বিক্রি করার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কিছু দেশি মদের বোতল। জানা গেছে মালদার ভুতনি পুলিশ থানা পুলিশ কর্মীরা হিরানন্দপুর অঞ্চলে বাগডোগরা এলাকায় সন্তোষ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। অভিযোগ, অবৈধভাবে বাড়ির মধ্যে দেশি বিদেশি মদ বিক্রি করছিল এই ব্যক্তি। সেই সময় পুলিশ প্রায় 20টি বোতল মদের উদ্ধার করেছে এবং ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে আরো জানা গেছে, দীর্ঘদিন ধরে সমাজের মধ্যে অবৈধভাবে দেশি বিদেশি মদ বিক্রি করছিল এই ব্যক্তি। রবিবার ধৃত ব্যক্তিকে মালদা জেলা আদালতে পেশ করে ভুতনি থানা পুলিশ। দিনাজপুরের রায়গঞ্জে রবিবার অনুষ্ঠিত হলো কিংবদন্তি নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্করের বিশেষ নৃত্য কর্মশালা। শহরে কেএলবি গ্র্যান্ড ব্যাংকোয়েট হলে আয়োজিত এই কর্মশালায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা মোট 106 জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছিলেন। আয়োজক অর্ণব ডান্স ফ্লোরের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালাকে নৃত্যপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ এবং উন্মাদনা। কর্মশালায় উপস্থিত হয়ে তনুশ্রী শঙ্কর আবেগঘন স্মৃতিচারণ করলেন রায়গঞ্জ শহর নিয়ে। হেমদাবাদে এক কলেজ ছাত্রীকে বাইক নিয়ে তাড়া করে প্রথমে যৌন হেনস্থা, পরে বাইকের ধাক্কা দিয়ে ফেলে গুরুতর জখম করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল হেমদাবাদ থানা পুলিশ। রবিবার ধৃত দুই দুষ্কৃতীকে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমদাবাদ থানা পুলিশ। জানা গেছে, ধৃতদের নাম বাচ্চু বসাক, মানিক বসাক। তারা হেমদাবাদ ব্লকের সমাজপুরের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা। শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। বাবার দেওয়া জমিতে চাষাবাদ করতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলো মেয়ে। জানা গেছে, জালখোলা থানা এলাকার এক গ্রামে এক বৃদ্ধ 40 শতক জমি তার 5 মেয়েকে রেজিস্ট্রি করে দেয়। যদিও ওই বৃদ্ধের ছেলে তার দিদি এবং বোনদের জমির মালিকানা দিতে অস্বীকার করে। এই নিয়ে দীর্ঘদিন থেকে 5 বোনের সাথে ভাইয়ের মতবিরোধ লেগেছিল। কিন্তু অভিযোগ, শনিবার বাবার দেওয়া জমিতে চাষবাস করতে গেলে তার ভাই দলবল নিয়ে হাজির হয়। এমনকি ভাইয়ের সাথে থাকা সমাজ বিরোধীরা মহিলাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছে। আগামী 20 জুলাই বিশ্ব দাবা দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করতে চলেছে উত্তর দিনাজপুর জেলা দাবা ক্রীড়া সংস্থা। সে বিষয়ে রবিবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন জেলা দাবা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত সরকার। তিনি জানিয়েছেন, 20 তারিখ থেকে ধারাবাহিকভাবে জেলা বিভিন্ন স্কুলগুলোতে দাবা নিয়ে সেমিনার এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই দিনে সাংবাদিক বৈঠকে সুব্রতবাবু ছাড়া উপস্থিত ছিলেন জেলা দাবা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অখিল রঞ্জন মণ্ডল, মহকুমা কমিটির সহ সম্পাদক নীতিশ চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ অমিত ঘোষ সহ আরো অনেকে।